আছেন। আজকে আমাদের সঙ্গে আছেন অরুণিকা জামান আখি, একজন ম্যাথ ফ্যাকাল্টি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকেই তার স্নাতক সম্পন্ন করেছেন এবং তিনি প্রথম আলো ট্রাস্ট, আইডিএলসি, অদ্বিতীয় প্রকল্পের একজন স্কলার, শিক্ষাবৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থী, যিনি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এই ইউনিভার্সিটিতেই এখন একজন ম্যাথ ফ্যাকাল্টি হিসেবে আছেন। আখিরের সুন্দর জায়গায় বা এই সুন্দর স্বপ্নটা পূরণ হওয়ার গল্প শুনবো আখির কাছ থেকে। আখি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ইউনিভার্সিটিতে আছেন এখন? হ্যাঁ, আমি এখন ইউনিভার্সিটিতেই আছি, যেহেতু এখানে জব করছি। এই যে আখি এখন একজন ম্যাথ ফ্যাকাল্টি, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সেই ইউনিভার্সিটিতেই এখন পড়াচ্ছে। আখির এই যাত্রাটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল? আখি শুনতে পাচ্ছেন? প্রথমত যদি আমি শুরু করি যে আমি কিভাবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, প্রথমত যদি আমি বলতে চাই যে আমরা বাংলাদেশের শিক্ষার্থী অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থা যেটা আছে, যে ইন্টার পাস করার পর আমাদের একটা ইউনিভার্সিটি যুদ্ধে নামতে হয়, যে ইউনিভার্সিটি এডমিশন। তো আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইনি, বাট যখন আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে কথা শুনেছি, আমি অ্যাপ্লাই করেছি তখনই। কারণ আমার মা একজন গ্রামীণ ব্যাংকের সদস্য ছিল, ওনার থ্রুতেই আমি এই ইউনিভার্সিটিতে আসতে পেরেছি। তো প্রথমে আসায় আমি যদি শুরু করি যে আমার মা বাবা বা আমার ভাই, মানে আমি যখন ইউনিভার্সিটিতে আসি তখন কেউ মানে কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েট না, আমার মাও না আমার বাবাও না। তো আমি প্রথম মেয়ে যে কিনা ইউনিভার্সিটি গ্রাজুয়েটেড, এন্ড আমি যে কিনা আমার মা বাবার একমাত্র স্বপ্ন যে ওকে এই মেয়ে পেরেছে আর কি। তো শুরু থেকে যদি আমি বলি যে এশিয়ান ইউনিভার্সিটিতে আসার পর আমি ফুল ফ্রি স্কলারশিপ নিয়েই পড়াশোনা স্টার্ট করেছি, এবং অদ্বিতীয়ের যে আইডিএলসি যে অদ্বিতীয় স্কলারশিপটা সেটাও পেয়েছি। এটা আমি পাওয়ার পর আসলে আমার ফুল ফ্রি স্কলারশিপটা আমার পড়াশোনার যে এক্সপেন্সেস গুলো থাকে সেগুলো কভার করেছে। আর অদ্বিতীয়ের যেটা, যে আমরা বাসা থেকে এত দূরে আমি পড়াশোনা করতেছি, তো সেক্ষেত্রে তো আমার কিছু আদার এক্সপেন্সেস থাকে, যেটা আমি এই অদ্বিতীয়ার যে স্মল অ্যামাউন্ট যে মানিটা পেতাম সেটা আমাকে অনেক হেল্প করছে। সেই জিনিসটা যে আমার বাসা থেকে এক্সট্রা করে কোনো টাকা নিতে হয়নি, যে আমার এখন খাতা লাগবে, আমার এখন একটা কলম লাগবে, বা আমার একটা ক্যালকুলেটর লাগবে, বা আমার আদার এক্সপেন্সেস, সেক্ষেত্রে আমার সেটা লাগেনি বাসা থেকে নেওয়ার জন্য। সেটার জন্য আমার মা বাবার কোনো এক্সট্রা টাকা গুনতে হয়নি যে হ্যাঁ আমার মেয়ের পড়াশোনার ক্ষেত্রে আমার এই টাকাগুলো লাগবে। তো সেইখান থেকে এই জিনিসটা আমাকে খুব হেল্প করছে, আইডিএলসি প্রথম আলোর যে অদ্বিতীয় স্কলারশিপটা। এন্ড দেন আমার পড়াশোনা কন্টিনিউ করার পর আমার খুব ইচ্ছে ছিল যে হ্যাঁ আমি ইউনিভার্সিটি শেষ করার সাথে সাথে কোনো একটা জায়গায় জয়েন করব, যাতে আমি অ্যাটলিস্ট বসে না থাকতে হয় এবং আমি আমার পরিবারকে দেখতে পারি সেক্ষেত্রে। তো আমি আমার লাস্ট সেমিস্টার থেকে স্টার্ট করেছিলাম। তো সেখান থেকেই আমি আমার কাজ শুরু করি। আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি এবং ইন্টারভিউ ফেস করেছি, এবং ফাইনালি আমি আমার ইউনিভার্সিটির এই ম্যাথ ফ্যাকাল্টিতে জয়েন করেছি। আমি লাস্ট সেপ্টেম্বর থেকে এখানে কাজ করছি। ইন ফিউচার কাজ করার ইচ্ছা আছে, এবং দেন আমি মাস্টার্স করবো আর কি, এই আমার প্ল্যানিং।